অনেক অনেক ভালোবাসা। হ্যাপি ভালোবাসা নাও। মনোজ রোল বলছে অবিরাম ভালোবাসা, অনেক ভালোবাসা। দেখো খুব মিষ্টি পাঠিয়েছি। আচ্ছা থ্যাংক ইউ। এই তো আমার মিষ্টি দিদি চলে এসছে, বলো বলো। আমি আগে তো কি দেখতে পাচ্ছি না, এই যে কাউকে দেখতে হবে না, কাউকে দেখতে হবে না, তুমি কমেন্ট, তুমি কথা বলো, আমরা সবাই পরে দেখে নেব, তুমি বলো। মানে আমি ওয়েট করছি সে যে চুটকুল কেমন করেছিলাম শুধু তোমার লাইভে আসার জন্য, তোমার সঙ্গে থ্যাংক ইউ থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য। হাসিটা দেখলে নিজেকেও পজিটিভ ভাইব চলে আসে। বিশ্বাস করো আমি লাইভ করে গিয়ে কিছুক্ষণ পর আমার পজিটিভ এরকমই হয়ে যায়, কিন্তু তোমার মধ্যে সারাক্ষণ এই যে হাসিটা, এইটার কোনো একটা রাজ আছে, আমাকে একটু বলো প্লিজ। রাজ, এই রাজ হলো তোমাদের ভালোবাসা, যে ওখানে গিয়ে তুমি যে মিষ্টি দি করে জড়িয়ে ধরলে, মিষ্টি দি করে ভালোবাসা দিলে, মিষ্টি দি করে আমাকে ভালোবাসায় আঁকড়ে ধরলে, এই যে ভালোবাসাটা ভাবি আর ভেতর থেকে হাসিটা বেরোয়, বুঝেছো? ব্যাটা এর রহস্যটা এটাই। বুঝতে পেরেছো? ওখানে স্টেজে দেখেছি মানে একদম অন্যরকম শাড়ি লাইট, অনেকজনই সেজেছে, আমি কাউকে কিছু বলছি না, মানে তোমাকে ওখান থেকে হাইলাইট করছি আমি কখন যাব, তুমি কখন নামবে, আমাদের এত মানে এই হয়নি যে তোমার পাশে যাব। যাই হোক, তুমি যেই নেমেছো দেখেছি পুরো দৌড়ে তোমাকে ধরেছি। আমি তখনও নামতাম না, কারণ আমার তখন দেখতেই পাচ্ছি স্টেজ থেকে নামতে দিচ্ছিল, সবাই আঁকড়ে ধরছিল, কিন্তু আমি তখনও নামতাম না। কিন্তু তখন আমার একটা প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, যে তোমার পাশে যে গিফটটা দিল, ওই দিদি ভাই হাবড়া থেকে চলে গেছে শুধুমাত্র ওখানে মানে আমার সাথে দেখা করার জন্য, আমাকে একটা ছোট গিফট দেওয়ার জন্য। ছোট বড় বলে কিছু নয়, মানে উনি আমাকে শুধু ভালোবাসার গিফট দেওয়ার জন্য পৌঁছে গেছে ওখানে, তাই জন্য সে মানে স্টেজের উপরে দেবে না বলে। আচ্ছা, আমার দিদি আমি আরো একটা রোহাবিলি নামতে পারছিল, মানে সবাই আর কি ভালোবাসছিল, তো আমি ওখানে নামতে পারছিলাম না। তারপরে আমাকে ফোন করলো, কিন্তু ফোনটাও শোনা যাচ্ছে না ভিতরে অত আওয়াজে। তারপর আমার ছেলে উপরে গিয়ে ডাকলো, দিদি মা তোমাকে নিচে দেখো দেখো এরকম ডাকছে আন্টি, একটু নিচে নামো। তাই আমি নিচে নামলাম ওই দেখা করার জন্য, বাকি নিচে নেমেছিলাম না, তো তখনও নামতে পারতাম না। তখন আমি বললাম আমি আসছি, স্টেজে আবারও আসছি, আমি একটু নিচ থেকে ঘুরে আসি, তখনই তোমার সাথে দেখা হয়ে গেল, মানে তখনই নেমেছি। থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য, এত সুন্দর ভালোবাসা দেওয়ার জন্য, অনেক অনেক ভালোবাসা তোমাকে। আর তোমার বিহার করা দেখেছো? যাক, বলছি কি আমি নেমে গেলাম, থাক তুমি কন্টিনিউ করো, আমরা একসময় আসবো। না 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 না, তুমি একটু কিছু বলো। দুর্গানগর স্টেশনের নামে একটা প্রশ্ন ছিল, আমি পরে মেসেঞ্জারে। আমি অনেক মানে ভেঙে গেছিলাম, ঠিক আছে, তো সবাইকেই বলবো, তো এই দিদি ভাই হচ্ছে আমার গুরুদেব, এই গুরুদেবকে কখনো কোনো দিনের জন্যই ভুলতে পারবো না। হ্যাঁ, তাই বলছি দিদি ভাই মানে যত ভিডিও করে, ঠিক আছে, যত ভিডিও করে প্রত্যেকটা ভিডিও আমি কিন্তু দেখি, আর প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি ফলো করি। তাহলে আপনারাও কিন্তু করবেন, কারণ যে যাই বলুক নাই বলুক, হ্যাঁ, কারো কথা যতটা গুরুত্বপূর্ণ, কিন্তু এই দিদিভাইয়ের কথা কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ। বলবো যে উপকার পায়, মানে উপকার মানে যে একদম বলে না যে মানে উপকার পায়, সে মন থেকে কিন্তু কিছু বেরোয়, যতই সাইড দিয়ে আউফাও কিছু আসুক না কেন, আউফাও কথা আসুক না কেন, যা যা হোক না কেন, যে উপকার পেয়েছি বা যা উপকার পাচ্ছি, সে কিন্তু কখনো উপকারের উপকার অস্বীকার করে না। যারা অস্বীকার করে তারা তো আর কিছু বলার নেই। তো প্রচুর ভালো একজন মানুষ, খুব সুন্দর একজন মানুষ দাদা ভাই, অ্যাক্টিভ। আর আমাকে কিন্তু এরকম 5 থেকে 6 জন আছে, আমাকে দিদি ভাই বা অন্যরকম কোনো নামে ডাকে না, শুধু গুরুদেব বলে ডাকে। আর এই গুরুদেব বা গুরু মা, এই কথাটা শোনা মানে সৌভাগ্য সত্যি আমার হবে কিনা, বা আগে মানে কোনো আমি ভাবতেই পারি না হবে, কারণ সত্যি কি বলবো, মানে আমি যখন ওখানে গেছি, আমাকে মানে কি বলবো, একদম সেই ভিডিওটা অবশ্যই তোমাদের দেখাবো, মানে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে তুমি আমার গুরুমা, তোমার সামনে দেখা করতে এসেছি, তোমার সাথে এসে সেই ভিডিওটা অবশ্যই পোস্ট করব। তো এক এক করে সব পোস্ট করবো, তো অবশ্যই পোস্ট করবো। তার একটা ভিডিও মানে ফটো আমি অলরেডি শেয়ার করে রেখেছি, সেদিন পাওয়া। আর সারা স্টেজে প্রচুর মানুষ ছিল, অনেক ভালোবাসা, বিশ্বাস করো। আমি হচ্ছে ইন্ডিয়া কলকাতা থেকে তোমার লাইভটা দেখছি, আর যেদিন তোমার সাথে দেখা হলো, মানে আমি তো
মিটআপে যাইনি, মানে এই লাইভ থেকে তোমার সাথে পরিচয় হয়েছে। হ্যাঁ। তার আগে থেকে তোমার এই প্রোফাইলে নয়, আরেকটা যে প্রোফাইল আছে ওইখানে আমি কিন্তু মানে বন্ধু করেছিলাম, আর এইটাতে তুমি আমাকে এসে বন্ধু করেছো, বিশ্বাস করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তার থেকে বড় কথা, তোমার মতো মানে এই যে আমাদের ফেসবুকে তোমার মানে কথা, আমরা প্রচুর এনার্জি পাই। সত্যি কথা যেটা মন থেকে বলছি, তোমার প্রত্যেকটা ভিডিও, তোমার কথা, মানে আমরা ভিডিও করার এনার্জি পাই। বলে না এক একজনকে দেখে সত্যি শেখা যায়। তুমি সত্যি গুরুমা, সত্যি আমাদের সবার গুরুমা। আর তোমার এই ভালোবাসাটা আমরা তো সবাই ভাগ করে নেব অবশ্যই। আর তোমার সাথে আমরা সবাই সবসময় আছি, সব সময়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য। অনেক তোমার ফুলে, শোনো শোনো, তোমাকে কপি করার জন্য আমার কয়েকটা ভিডিও দেখবে ফুল দেওয়া, শুধুমাত্র তোমাকে ভালোবেসে, জানো? তোমার ভিডিও গুলোতে সব কটাতে ফুল, মানে সেই সুন্দর, সেই সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার আমি মানে হাসি, মানে আমি নিজেও খুব হাসি, ঠিক আছে? আমাকে মানে কয়েকটা দাদা নাম দিয়েছে হাসি বলে, আর তারপর শালিক পাখি, মানে শুধু হাসি বলে। আর তুমিও হাসি। আমাদের এখন লাইভ করছে, তাহলে তো ভারী মজা। আমি রাত 10টার সময় তুমি লাইভ করো, হয়তো প্রত্যেকদিন অ্যাটেন্ড করতে পারবো না, কিন্তু করবো অবশ্যই। তোমার লাইভে এলে আমরা সত্যি মনটা করে থ্যাংক ইউ, এতটা ভালোবাসা দেওয়ার জন্য। দাদা তুমি লাইভ সত্যি ভালোবাসার জায়গা, সত্যি ভালোবাসার জায়গা। ফেসবুকে কিন্তু কিছু কিছু মানুষ আছে নেগেটিভ কথা বলে, নেগেটিভ ভিডিও দেয়, নেগেটিভ ভাবে, মানে সেভাবে কি তার লাইভে অডিয়েন্স আছে মানে সে কিছু একটা ব্যাপার, কিন্তু সেখান থেকে কিছু কিছু মানে কি বলবো, লাইভ চলে সত্যি সুন্দর। তার মধ্যে তুমি 1%, তুমি একদম 1%। জাস্ট আমি এই লাইভের মধ্যে বলছি সত্যি কথা যেটা, মানে এত মন থেকে তুমি ভালোবাসা দাও, প্রত্যেক জনের কমেন্ট দেখো, প্রত্যেক জনের তুমি রিপ্লাইটা করো, এটা হচ্ছে সব থেকে বড় কথা। কারণ একটা লাইভে যখন হচ্ছে তোমার 30-40 জন 50 জন অডিয়েন্স থাকে, এতগুলো কমেন্ট পড়া সম্ভব হয় না, ঠিক আছে? সেখান থেকে তুমি সবার কমেন্ট ধরে পড়ো, কি করে সম্ভব? তোমাদের দাদা ভাই কখনো কখনো বলে কিন্তু আমি বলি কি, তোমার ওর একটা প্রোফাইল খুলে দিয়েছি, তো সেখানে এমনি কিছু ভিডিও টিডিও নয়, এমনি নর্মালি কিছু ছবি টবি পোস্ট করা হয়। আর কারোর কোনো প্রবলেম হলে ওখান দিয়ে সলভ করি, যেখানে এখানে মেসেঞ্জারে প্রচুর মেসেজ আসে। আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, বিশ্বাস করো। তোমার পাশে থাকলে আমি আমার কাছে দুটো স্ট্যান্ড আছে, আমি তোমাকে দিয়ে আসতাম। সত্যি কথা বলে, আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, ঘাটটা ভেঙে গেছে, আমি যে কি হাসছিলাম। আরে না, ব্যাপারটা কি বলতো, এটা হলো ছোট, মানে এতদিন না চেয়ারে বসে বসে লাইভ করতে করতে না মাথা, আমার মানে 1 মিনিটের জন্য তোমার কলে এসছে, আমি পরে এটা রিব্যাক দেখবো, রিব্যাক থেকে স্ক্রিনশট নেবো, ঠিক আছে? আমি অনেকের লাইভে অ্যাটেন্ড করতে পারি না, আমি পরে তাদের লাইভ গুলো দেখি, জানো? আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা। আচ্ছা, আমার একটা কথা আছে, আমার একটা কথা, এটা আমি ফেসবুকের কাছে জানিয়েছি, জানি না কি হবে। আমার ফটোতে স্টার সুন্দর করে কথা বলার জন্য অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা তোমার জন্য। একদম তুমি আমাদের হচ্ছে গুরুমা হয়ে থাকো, এটাই হচ্ছে আমাদের আবদারের দাগ, এটা আমাদের আবদারের দাগ একদম। তুমিও তুমিও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। চলো আচ্ছা আচ্ছা, আমার 1K কি বলবো ওই কমেন্ট বাইরে মাজারে রাখিব, ছেড়ে দেব না তোমায়, বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমার মতো আমাদের বন্ধু যেন সব সময় থাকে, সব সময় একদম আমাদের মনের মাঝে থাকো তুমি সব সময়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বুলেট দাদা ভাই, সবাইকে সবাই মন দিয়ে কাজ করো, অবশ্যই সবাই সবকিছু পাবে। ফেসবুক আমাদের কাউকে নিরাশ করবে না, একদম মন দিয়ে কাজ করো। মানে কি করবো, সবাই অ্যাক্টিভ বন্ধু পাবে।